নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। অনুষ্ঠান বাড়িতে, হোটেল রেস্টুরেন্টে স্টার্টার হিসেবে ক্রিস্পি চিলি বেবিকর্ন খেতে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। আজ বাড়িতে কিভাবে মাত্র 10 মিনিটে লোভনীয় এই স্টার্টারটি বানিয়ে ফেলা যায় সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি বেবিকর্নকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর তারপর এগুলো ভালো করে ধুয়ে নেব। ফ্লেম অন করে বেশ কিছুটা জল বসিয়েছি, তাতে দিলাম 1/2 চামচ মতো লবণ। এবার ধুয়ে নেওয়া কর্নগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কর্নকে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো একটু ফুটিয়ে সেদ্ধ করে নেব। এটা ফুটে সেদ্ধ হতে থাক, সেই সময় আমি বাকি জোগাড় যন্ত্রগুলো সেরে নিচ্ছি। একটি ছোট বোলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ মতো রেড চিলি সস। আপনারা একটু বেশি করে দিতে পারেন ঝাল বেশি খেলে। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ সয়া সস, আর টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ একদম ভর্তি করে করে। টমেটো কেচাপটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার খুব ভালো করে সমস্ত সসগুলো মিশিয়ে নিলাম। এভাবে সসটা রেডি করে রাখলে রান্নাটা হতে খুব কম সময় লাগবে। 1 চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে 1/2 কাপ জল মিশিয়ে একটা ঘোল তৈরি করে নিচ্ছি। এদিকে দেখুন আমার বেবিকর্নগুলো মোটামুটি বেশ সেদ্ধ হয়ে গেছে। ফ্লেম অফ করে দিয়েছি 5-6 মিনিট পরে। এখন জল থেকে ছেঁকে তুলে নিলাম। একটি বড় মিক্সিং বলে 3 চামচ ময়দা আর দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার সমান পরিমাণে দিলাম। এবার দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ফুড কালার দেব না, এতে করেই রঙটা সুন্দর হয়ে যাবে। 1/2 চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি আদা বাটা, আর ছোট চামচের 1 চামচ দিচ্ছি রসুন বাটা। এখানে 1/2 চামচের একটু বেশি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই শুকনো উপকরণকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। আপনারা চাইলে আদা রসুন বাটার পরিবর্তে রসুন আদার পাউডারও ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণগুলো খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে এবার কর্নের টুকরোগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে এভাবে একটু শুকনো অবস্থায় প্রথমে মিশিয়ে নেব। প্রথমেই কিন্তু জল দেব না। এভাবে মিশিয়ে নেওয়ার পর এবার খুব অল্প অল্প জল দিতে হবে, যাতে করে মশলার একটা সুন্দর কোটিং কর্নের গায়ে ভালো করে লেগে যায়। প্রয়োজনে আপনারা আরও একটু বেশি পরিমাণ ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে জলটা কিন্তু খুব মেপে দিতে হবে। খুব বেশি দিয়ে ফেললে কিন্তু পাতলা হয়ে গেলে কর্নের গায়ে এই মশলাটা সুন্দরভাবে কোট হবে না। আগে থেকেই তেল গরম করতে রেখে দিয়েছিলাম। এখন আমি এক একটা করে বেবিকর্ন ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মশলার কোট করা এই বেবিকর্নগুলো ভাজার সময় বিশেষ কতগুলি বিষয় আপনাদের একটু মনে রাখতে হবে। ফ্লেমটাকে খুব বেশি হাইতে রাখবেন না, তাতে করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এগুলো পুড়ে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে বেশ সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে, যাতে করে এগুলোতে সুন্দর একটা রং ধরে যায় আর বেশ ক্রিস্পি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন সুন্দর রং ধরে গেছে, আর এগুলো বেশ ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে বেশ কয়েকটা ব্যাচে সমস্তগুলো ভেজে নিচ্ছি। বাইরের লেয়ারটা কিন্তু এভাবে ভাজা করলে খুব সুন্দর ক্রিস্পি হয়ে যায়। এবার বাকি রান্নাটা করার জন্য এক্সট্রা তেল তুলে রাখছি। 2-3 চামচ তেল হলেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে। এখানে 2 চামচ কুচনো রসুন দিয়েছি, দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে যোগ করেছি। একটি বড় সাইজের পেঁয়াজ আর ছোট সাইজের ক্যাপসিকামকে ছোট ছোট চৌকো করে কেটে রেখেছিলাম, সেগুলো যোগ করে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি লো ফ্লেমে রেখে বেশি সময় ধরে এগুলোকে ভাজবার প্রয়োজন নেই। হাই ফ্লেমে বেশ আঁচ লাগিয়ে ভেজে নিতে হবে, যাতে করে এদের ক্রাঞ্চিনেসটা না নষ্ট হয়। এবার দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর তৈরি করে রাখা সসের মিশ্রণ। সমস্ত কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যেহেতু সসগুলোতেও লবণ থাকে, তাই কিন্তু বেশ মাপ করে অল্প পরিমাণে লবণটা দিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এরপর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা সেই মিশ্রণ। এটা দিলে সসটা বেশ সুন্দর ঘন হয়ে যায়। সস বেশি পাতলা হলে কিন্তু ক্রিস্পি চিলি বেবিকর্ন
নেতিয়ে পড়বে বা মুচমুচে থাকবে না, সে কারণেই সসটা ঘন করে নিলাম। সমস্ত সসটা তৈরি হলে এবার ভেজে রাখা বেবিকর্নগুলো দিয়ে খুব ভালো করে সসের সঙ্গে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা সসের কোটিং লেগে যাচ্ছে, এতে করে এটা খেতে দুর্দান্ত হয়। খুব সুন্দর মুচমুচে, ভেতর থেকে জুসি আর দারুণ টেস্টি তৈরি হয়। ফ্লেম অফ করে উপর থেকে দিচ্ছি স্প্রিং অনিয়ন আর একটু সাদা তিল, এতে করে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও দুর্দান্ত হয়। বাড়িতে অতিথি এলে আপনারা মাত্র 10 মিনিটে এটি বানিয়ে একদম গরম গরম সার্ভ করে দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আমার আজকের এই সহজ উপায়ে তৈরি স্টার্টারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।